हमारे मेडिकल सेक्टर पर ये एक बहुत बड़ा धब्बा है। अब हम स्टूडेंट्स की आवाज को दबाने की कोशिश कर रही है। उन्होंने इलेक्शन के रिजल्ट के दिन नीट के रिजल्ट को निकाला, जिससे हमारी बात को दबाया जा सके। मीडिया में इस बात को छुपाया जा रहा है। एनटीए को जवाब देना होगा। हमारा नाम कृतिक राज है और हमने नीट में 695 अंक पाए हैं और हमारा ऑल इंडिया रैंक 3473 है। आदाब, नमस्ते। প্রথমেই নিট সম্বন্ধে আপনাদেরকে একটু বলি। নিট হলো ন্যাশনাল লেভেল এক্সামিনেশন। এটি প্রথমে শুরু করা হয়েছিল 2013 সালে সিবিএসইর দ্বারা। এখন 2019 থেকে এটি কন্ডাক্ট করছে এনটিএ। ভারতে নিটকে ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সামসের মধ্যে একটি মানা হয়ে থাকে। আসলে নিট প্রত্যেকটি পরিবারের জন্য একটি ইমোশন। ভারতে প্রায় 70 থেকে 80% গার্ডিয়ানদের ড্রিম থাকে যে তারা তাদের সন্তানদেরকে ডক্টর হিসাবে দেখতে চায়। ভারতে এমনও পরিবার আছে যারা তাদের সন্তানদেরকে টপ কোচিং সেন্টারে যেমন এলান কেরিয়ার, আকাশ, মার্কশ্রী ভর্তি করানোর জন্য সর্বস্ব খইয়ে ফেলে। এমনও কিছু ছেলেমেয়ে আছে যাদের সামর্থ্য নেই কোচিংয়ে পড়া, তারপরেও তারা হার না মেনে অদম্য স্পৃহার সাথে, ধৈর্যের সাথে, নিজের কঠোর পরিশ্রমের সাথে এবং নিজের আত্মবিশ্বাসের সাথে বাড়িতে বসে সেলফ স্টাডি করে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। আজকে কিছু গণ্ডমূর্খ, লোভী, পিপাসু রাজনৈতিক দলের নেতা ও তাদের সিস্টেম মিলে সমস্ত নিট অ্যাসপিরান্টসদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। এর ফলে ভারতের বিভিন্ন প্রান্তে নিট অ্যাসপিরান্টসরা হতাশাগ্রস্ত হয়ে সুইসাইড অ্যাটেম্পটকে বেছে নিচ্ছে। আসুন 2024 নিট স্ক্যাম সম্বন্ধে কিছু জানার চেষ্টা করি। 2024 নিটে অলমোস্ট 24 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। পরীক্ষার দিন ছিল 5ই মে। পরীক্ষার ঠিক একদিন আগে অর্থাৎ 4 মে খবর আসে পাটনার প্রায় 20 জন পরীক্ষার্থী পয়সার বিনিময়ে কোশ্চেন পেপার পেয়ে যায়। এরপর পাটনা পুলিশ 7ই মে 13 जनके गिरफ्तार করে पेपर लीकेर आरोपे। इसी बीच एक और मुद्दा चल रहा है, वो है 4 मई को पटना के अंदर नीट का पेपर लीक होना। और ये बात मैं नहीं बोल रहा हूँ, पटना पुलिस की एफआईआर की कॉपी बोल रही है, जो कि अब मिल नहीं पा रही है, पर न्यूज चैनल कवर कर चुके हैं उसको। उस एफआईआर कॉपी में लिखा हुआ है नीट पेपर लीक प्राप्त हुआ, 13 लोग को उन्होंने अरेस्ट किया। वो बोल रहे हैं एक एक बच्चे ने 50 लाख रुपए दिया था। पूरी कहानी उन्होंने कवर की है न्यूज चैनल्स पे, बहुत से न्यूज चैनल ने, कि बच्चों को एक होटल में रोका गया, सुबह गाड़ी में बैठा के सेंटर ले जाया गया। तो इतनी कहानी तो मनगढ़ंत नहीं बन सकती, सारे पुख्ता सबूत थे। और এনটিএর কাছে এই খবর যাওয়া সত্ত্বেও কোনো সাড়াই দেননি, বরঞ্চ বলেছে নিউজ বেসলেস অ্যান্ড আননেসেসারি। এরপর পরীক্ষার রেজাল্ট হওয়ার কথা ছিল 14ই জুন, কিন্তু এনটিএ রেজাল্ট চুপিসারে ডিক্লেয়ার করে লোকসভা ভোটের রেজাল্টের দিন। এখানেই তো করাপশনের স্পষ্টতা সঠিকভাবে বোঝা যাচ্ছে। যাই হোক, রেজাল্ট আসলো এবং কারো মুখে ফুলচন্দন ফুটলো এবং কারো মুখে দুঃখর ছাপ প্রকাশ পেল, যেটি স্বাভাবিক প্রত্যেক কম্পিটিটিভ রেজাল্টের ক্ষেত্রেই হয়ে থাকে। এবার যখন একটু সময় পেরোলো এবং মানুষ জানতে পারল র্যাঙ্ক 1 করেছে 67 জন পরীক্ষার্থী, যাদের মার্কস 720 আউট অফ 720, যেটি নিট হিস্ট্রিতে প্রথমবার। এর আগে 2 থেকে 3 জন র্যাঙ্ক 1-এ আসতো, যার মধ্যে র্যাঙ্ক 1-এ আসা 6 থেকে 7 জন হরিয়ানার ঝাঁঝর এক্সাম সেন্টার থেকে, এবং তাদের রোল নাম্বার ও সিরিজ প্রায়ই একই। আরেকটি মজাদার বিষয় দেখুন, র্যাঙ্ক 68 ও 69-এ আসা পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর 718 ও 719, যেটি ম্যাথামেটিক্যালি ইম্পসিবল টু গেইন ইন নিট ইউজি এজ পার দ্য এনটিএ মার্কিং স্কিম। টোটাল 180টি প্রশ্ন থাকে, প্রত্যেকটি প্রশ্ন
4 মার্কস ক্যারি করে এবং প্রত্যেক রং অ্যান্সারের জন্য 1 নাম্বার কাটা হয়ে থাকে। আপনি যদি 180টি প্রশ্ন অ্যান্সার করেন এবং প্রত্যেকটি প্রশ্নই সঠিক হয় তাহলে আপনি পাবেন 720 আউট অফ 720। আর আপনি যদি 179টি কোশ্চেন অ্যাটেম্প্ট করেন এবং প্রত্যেকটি প্রশ্ন সঠিক হয় তাহলে আপনি পাবেন 716 এবং যদি 179-র মধ্যে একটি রং অ্যান্সার দেন তাহলে আপনার প্রাপ্ত নম্বর 715। অতএব 719 ও 718 নাম্বার আসা ইম্পসিবল। এখানে এনটিএ বলেছে গ্রেস নাম্বারের জন্য স্কোর 719 ও 718 হয়েছে। চলুন আসুন গ্রেস নাম্বার সম্বন্ধে আপনাদেরকে কিছু বলি। এর আগে কিন্তু কোনো নিট এক্সামেই এনটিএ গ্রেস নাম্বার দেননি, এবারই প্রথম। এনটিএর মোতাবেকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে অল ইন্ডিয়ার মধ্যে পার্টিকুলার কিছু এক্সাম সেন্টারে। এই সেন্টারগুলি হলো মেঘালয়া, বাহাদুরগড় ইন হরিয়ানা, দান্তেওয়াড়া অ্যান্ড বালোদ ইন ছত্তিশগড়, সুরাট ইন গুজরাট অ্যান্ড চণ্ডীগড় এবং টোটাল 1563 জনকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। इन दोनों के बीच क्या कनेक्शन आपको दिखता है? ये ग्रेस मार्क्स ने फर्क डाला है? बिल्कुल, ये ग्रेस मार्क्स ने फर्क डाला है या अंदर कुछ और हो रखा है, ये हमें पता ही नहीं चल रहा क्या हुआ है। जो सामने मेरे पास है वो ये है कि पिछले 5 वर्ष में कभी भी नीट में जो एवरेज नंबर एक बच्चे का होता है वो इतना जंप नहीं लिया जितना इस बार जंप लिया है। 700 नंबर पे पिछले वर्ष जो रैंक बनती थी वो 300 350 बनती थी। इस वर्ष 700 नंबर पे जो रैंक बन रही है वो 2300 बन रही है। एनटीए ने कल क्लैरिफिकेशन बोला है ड्यू टू द कॉम्पिटिटिव नेचर ऑफ द एग्जाम बहुत कॉम्पिटिटिव है, बच्चे बहुत मेहनत कर रहे हैं इसलिए ऐसा हुआ है। तो बच्चे तो हर साल मेहनत कर रहे हैं। 650 नंबर पे इस वर्ष बच्चे को शायद गवर्नमेंट मेडिकल कॉलेज ना मिले और एक समय पे 650 नंबर हम लोग मानते थे कि बहुत बेहतरीन, एक समय मतलब पिछले वर्ष तक हम मानते थे। तो इसी वर्ष ऐसा क्या होता है कि इतने सारे सेंटर्स पे टाइम का लॉस होता है, इतना सारा ग्रेस मार्क्स दिया जाता है, रिजल्ट सडनली आ जाता है, 718 नंबर आ जाता है, 719 नंबर आता है, ठीक है, कट ऑफ ऊपर चला जाता है, एवरेज नंबर। तो सारी चीजें इसी साल क्यों हो रही है, सबसे बड़ा सवाल यहाँ पे ये उठता है। आखिरकार जो बच्चों की परीक्षा है, परीक्षा पूरी मेहनत है, उसमें इस तरह से ये अब कहा जाए कि গ্রেস মার্কস দেওয়ার কারণ হিসাবে এনটিএ বলেছে দিস সেন্টার্স অ্যাওয়ার্ডস গ্রেস মার্কস ফর লস অফ টাইম। প্যান ইন্ডিয়ার মধ্যে শুধুমাত্র এইসব সেন্টারগুলিতেই লস অফ টাইম হয়েছিল আর বাকি সেন্টারগুলি টু মাচ ফাস্ট ছিল, তাই তো? এবং এর উত্তরে সুবোধ কুমার সিং এনটিএ ডিরেক্টর বলেছেন এনটিএ 4 জন মেম্বারের কমিটি তৈরি করেছে এবং 1563 জনের রেজাল্ট রিভিউ করার জন্য এদেরকে কমিটি গঠন করানো হয়েছে এবং এরা যদি মনে করে এই 1563 জনের রেজাল্ট পুনরায় রিভাইজ করা হবে তো তারা করতে পারবেন। নিট 2024 স্ক্যামের ওপর রাহুল গান্ধী বলেছেন তিনি সংসদে পরীক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠবেন এবং তাদের ভবিষ্যতের সাথে সম্পর্কিত বিষয়গুলি জোরালোভাবে উত্থাপন করবেন পার্লামেন্টে। এই বিষয়ে মহারাষ্ট্রের চিকিৎসা শিক্ষামন্ত্রী হাসান মুশরিফ বলেছেন সম্ভবত টাকা নেওয়ার পরে নিট পরীক্ষা নেওয়া হয়েছিল। এই রেজাল্ট এর ফলে মহারাষ্ট্রের অনেক পরীক্ষার্থী রাজ্যের সরকারি বা বেসরকারি কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হতে পারবে না। তিনি আরও বলেছেন নিট অ্যাসপিরান্টসদের প্রতি অবিচার করা হয়েছে, অবিলম্বে পরীক্ষা বাতিল করা উচিত। এখানে যদি আরও যোগ করি তাহলে বলি কংগ্রেসের সিরসা লোকসভা আসন থেকে নবনির্বাচিত সাংসদ কুমারী শেলিজা বলেছেন বিজেপি শাসনে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি, দুর্নীতি পরীক্ষার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। নিট পরীক্ষার ফলাফল বিজেপি সরকারের আরেকটি ব্যর্থতা প্রকাশ করেছে। মোদী সরকার দেশের যুব সমাজকে ধোঁকা দিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। এ ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল সিএমের কোনো রিয়াকশন কি এসেছে? আমি তো কোনো রিপোর্টে পাইনি। আপনারা পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
প্রায় গোটা দেশে নিট স্ক্যাম নিয়ে আন্দোলন ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। सर मैं बोलना चाहूँगी, मैंने इस बार एग्ज़ाम दिया था, मेरे 649 मार्क्स बन रहे हैं और मेरे को कॉलेज नहीं मिल रहा है। पिछले साल इतने नंबरों पे टॉप कॉलेजेस मिल जाते थे और मैं 3 साल से यहाँ पे मेहनत कर रही हूँ। तो मतलब वो सफाई आके दे जाते हैं केवल। यस सर, वही पेपर लीक हुआ है, ग्रेस मार्क्स दिए गए हैं, एनटीए एक्सप्लेन नहीं कर रही है कि कितने बच्चों को कितने ग्रेस मार्क्स दिए गए हैं। एनटीए कुछ भी नहीं बता रही है, फालतू के नोटिसेस दिए जा रही है और झूठी होप्स और सब कुछ। अच्छा, वो तो बोल रहे हैं कि हम जो भी होगा रिवोल्यूशन करेंगे, उन्होंने बोला है कि सिर्फ 1500 बच्चों को ग्रेस मार्क्स दिए हैं, जो कि बिल्कुल गलत है। 1500 बच्चों की ग्रेस मार्क्स से इतनी रैंक इन्फ्लेशन नहीं होती। कम से कम 15-20 हजार बच्चों को ग्रेस मार्क्स दिए गए हैं। ग्रेस मार्क्स को এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিভার্সিটিও এগিয়ে আসছে আন্দোলনের জন্য এবং এদের প্রত্যেকেরই একটি দাবি, পুনরায় নিট এক্সাম নিতে হবে। এরপর যদি বলি, কলকাতা হাইকোর্ট অ্যাডমিশন কাউন্সিলের ওপর স্থগিতাদেশ জারি করেছেন এবং দিল্লি হাইকোর্ট নিট এক্সাম স্কিমের ওপর বিভিন্ন ইস্যু নিয়ে এনটিএর কাছে নোটিশ জারি করেছেন। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত কি বলছে শুনুন। 8ই জুন সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছিল এবং 10ই জুন সুপ্রিম কোর্ট বলছে নিট 2024 বিতর্কে আদালত 8ই জুলাইয়ের মধ্যে এনটিএর কাছে প্রতিক্রিয়া চেয়েছে। নিট 2024 কাউন্সেলিং ফর এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং, আয়ুষ ও ভেটেরিনারি কোর্সের জন্য শীঘ্রই শুরু হয় বলে আশা করা হচ্ছে। সুপ্রিম কোর্ট নিট 2024-এর কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিতেও অস্বীকার করছে এবং पेपर लीक নিয়ে एनटीए नोटिस जारी कर लो सुप्रीम कोर्ट। इतनी रैंक इन्फ्लेशन इतनी हुई है, हमें गवर्नमेंट कॉलेज नहीं मिल पाएगा। जहाँ पर हमें उम्मीद थी अच्छा मेडिकल कॉलेज मिलेगा, बट अब वो उम्मीद खत्म हो गई है रिजल्ट के बाद। 1718-19 मार्क्स आए तो ये उसमें आगे है नोटिस में, नहीं तो पहले भी हुआ होगा तो उसमें नोटिस में नहीं आए हैं। कितना मार्क्स आया आपके इस बार? मेरे 643 मार्क्स आए हैं, उसमें मेरी 35,000 रैंक बन रही है, उसमें कॉलेज मिलना मुश्किल किया और इंसाफ की मांग की। अगर बच्चे का ओएमआर फटा है तो आप उसको प्लीज़ फटा हुआ ओएमआर ही, उसको कम से कम उसका ओएमआर तो दिखाया जाए। तो ये तो हमारा सक्सेसफुली रजिस्टर हो गया और मुझे 24 आवर्स के अंदर मेरा ओएमआर मुझे मिल गया, जो कि बिल्कुल टॉर्न कंडीशन में था। इस तरीके से एनटीए ने मेरे मेल पे ये मेरा ओएमआर भेजा, बिल्कुल टॉर्न कंडीशन में। इसको बारकोड को उन्होंने बिल्कुल ऐसा दिखाई दे रहा है जैसे जानबूझ के फाड़ा हुआ हो। ये फटा हुआ ओएमआर मेरे स्क्रीन पे आया और ये मेल भेजा था, जिससे पता चल रहा है ये मेल आया था मेरे पास में। इसमें सारे যাই হোক, এখন আমি প্রত্যেকটি গার্ডিয়ানস এবং নিট অ্যাসপিরান্টসদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই স্ক্যামের উপর কি কি অ্যাকশন নেওয়া উচিত। যেমন প্রথমেই আমি বলবো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সকে জীবিত রাখতে হবে এবং প্রত্যেক শিক্ষাবিদ যিনারা নিট জেইই পড়ান এবং যাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, আপনারা প্লিজ বাচ্চাদের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করুন এবং লাগাতার করতে থাকুন এবং স্থানীয় ডিএম অফিসে গিয়ে ডিএমের কাছে লিখিত দায়ের করুন এবং রাস্তায় নামুন, বিদ্রোহ করুন এবং তার সাথে সাথে লিগ্যাল লড়াই লড়ুন। এবং এনটিএর কাছে আপনার সমস্ত নিট অ্যাসপিরান্টসদের প্রশ্ন হলো, নাম্বার 1, যে সমস্ত অ্যাসপিরান্টসদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে অর্থাৎ 1563 জনের লিস্ট চাই এনরোলমেন্ট নাম্বারের সাথে। এটি আমাদের রাইট টু ইনফরমেশন অর্থাৎ জানার অধিকার রয়েছে স্বাধীন ভারতে। 2 নাম্বার, কোন পরীক্ষার্থীকে কত গ্রেস নাম্বার দেওয়া হয়েছে এবং কোন বেসিকে দেওয়া হয়েছে এবং কত সময় নষ্ট হয়েছে। 3 নাম্বার, এনটিএ বলছে 4 স্টেটের মধ্যে পরীক্ষার্থীদের টাইম লস হয়েছে, তাহলে একটি স্টেটে একটি সেন্টার থেকে প্রত্যেকটি বাচ্চার নম্বর 720, 718, 719 কী করে, অন্য সেন্টার থেকে কেন নয়? এবং সিলেট এক্সামের গ্রেস মার্কস জাজমেন্ট নিটে কেন?
এবং শেষে বলবো, আপনারা বলছেন 4টি স্টেটের মধ্যে টাইম লস হয়েছে এবং আপনারা ওখানে গ্রেস নাম্বার দিয়েছেন। তাহলে যদি আমি 4টি স্টেটের মধ্যে 4টি সেন্টার ধরি এবং প্রত্যেকটি সেন্টারে যদি 500 পরীক্ষার্থী পরীক্ষা দেয়, তাহলে 2000 পরীক্ষার্থী হচ্ছে। বাকি পরীক্ষার্থী কোথা থেকে আসলো? আপনারা, আমার জানার অধিকার আছে, জবাব চাই এনটিএর কাছে। এত কিছু শোনা ও দেখার পরেও কি আপনারা চুপ করে থাকবেন? আপনারা আসুন, পথে নামুন, আন্দোলন করুন। যেই সমস্ত বাচ্চারা আজকে ডিপ্রেশনের শিকার হচ্ছে এবং জীবনের শান্তি হিসেবে সুইসাইড অ্যাটেম্পটকে বেছে নিচ্ছে, তাদের পাশে এসে রুখে দাঁড়ান। সবসময় ইউটিউবরাই দেশ বাঁচাবে না, আপনাদেরকেও সামনে আসতে হবে। আপনারা একবারও ভেবে দেখেছেন এই স্ক্যামের ফলে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে? এইভাবে যারা টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে নিচ্ছেন এবং ওএমআর শিট কিনে নিচ্ছেন, তারাও কিন্তু ভবিষ্যতে ডাক্তার হতে যাচ্ছে। এবং আমি আপনাদের সবাইকে এই সমস্ত ডাক্তারদের কাছেই যেতে হবে এবং ট্রিটমেন্ট করাতে হবে। এতে কি কোনো গ্যারান্টি আছে যে আপনি বেঁচে যাবেন, নাকি আপনাকে মেরে ফেলা হবে আর তার সাথে সাথে আপনার গাড়ি টাকা আত্মসাৎ করা হবে? আপনারা কি জানেন বর্তমানে আমাদের সমাজে কোনো মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারেরা কোনো নার্সিংহোম বা বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে যেতে হৃদয়ে কেঁপে ওঠে? কারণ এই সমস্ত প্রতিষ্ঠানের মালিকেরা, ডাক্তাররা একজন সেবক না হয়ে একজন কসাইয়ের ভূমিকায় কাজ করে থাকে। এমনকি তারা মৃত ব্যক্তির চিকিৎসা করতেও তাদের হৃদয়ে কেঁপে ওঠে না, কারণ এতে তারা প্রচুর টাকা যে পাচ্ছেন। এটি একটি পেশেন্ট ও একটি ডাক্তারের মধ্যে শুধুমাত্র কি টাকারই সম্পর্ক? এরা কি শুধু রক্ত মাংসের মানুষ? এদের কি হৃদয় বলে কিছু নেই? আপনারাই বলুন। এমনও আছে যারা শুধুমাত্র টাকার দৌলতে এমবিবিএস সার্টিফিকেট কিনে নিয়ে চিকিৎসা শিক্ষাক্ষেত্রে এবং ফ্যামিলি অ্যান্ড হেলথ ডিপার্টমেন্টে বড় বড় পদে কর্মরত। ইনাদের কাছ থেকে কি আপনারা ভালো কিছু আশা করতে পারেন? কখনোই না। ইনারা মেডিকেল স্ক্যাম, করাপশন, ঘুষ, জালিয়াতির মতো কাজে লিপ্ত তো হবেই। তাই আমি দেশের ইউথদেরকে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ আওয়াজ তুলুন, কারণ আপনারাই পারেন দেশকে করাপশন ও এরকম মেডিকেল স্কিমের হাত থেকে বাঁচাতে এবং দেশকে নতুন জীবন দান করতে। জয় হিন্দ।